خير من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ঢাকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাক্ষাৎকারী মাদ্রাসা সমাজগত আমি পীরে কামেল আল্লামা খলিল আহমদ কুরাইশি দার বারাকাতুহু আলিয়ার সভাপতিত্বে পক্ষে আজকে এই ইসলামী মজলিসে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে এই ফুলের মহব্বত করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত দান করি। এই ঐতিহ্যবাহী মাদ্রাসা ঢাকা শহরের জন্য তথা আবুবকর কুমিল্লাবাসীর জন্য বড় নিয়ামত। কি বলেন ঠিক না? এই নিয়ামত যদি আপনি আমি কদর না করি, এই নিয়ামতের যদি শুকর আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে দাঁড়াইতে হবে জবাবদার জানাতে। জন্য এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে আমি আপনাকে থাকবো না। এই মাদ্রাসার গোড়ায় যদি পানি না পারি, এই মাদ্রাসার গোড়ায় যদি গল্প দিতে পারি, এই মাদ্রাসার গোড়ায় যদি আমি জীবনটা দিয়ে দিতে পারি, আজকে আমি কবরে চলে যাব। এই মাদ্রাসার ছাত্ররা কোরআনুল কারীম শিক্ষা করবে, এই মাদ্রাসার ছাত্ররা হাদিসের নববী শিক্ষা করবে, এই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার আসাতিজা যারা মাসালা শিক্ষা করবে, একটা বছর তারা কবরে চলে যাবে। এই জন্য আপনারা সকলের উচিত এই মাদ্রাসাটার আশপাশে ঘোরাঘুরি না করে মসজিদে এসে বসে শপথ নেওয়া যে মৃত্যু পর্যন্ত আমি মাদ্রাসার থাকবো, মৃত্যু পর্যন্ত আমি এই ঢাকা মাদ্রাসার সাথে জড়িত থেকে আমার অনেক কিছু আমি চলে যাবো, আমার রব আমাকে কবরের মধ্যে সওয়াল করবে। জন্য সকলে এই কদর করবে না, সকলে এর কদর বুঝবে না, সকলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। তারা করবে যাদেরকে আল্লাহ ভালোবাসবে, যাদেরকে আল্লাহ পছন্দ করবে। আজকে হাজারের মুমিন সংখ্যা আসবে না, এই মাদ্রাসা এখানে না করতে পারেন ঠিক না? এজন্য আমাদের উচিত, আমাদের প্রত্যেকের উচিত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করা, আমাদের জীবন বাঁচাতে কোরআনুল কারীমকে মহব্বত করা। সাহাবায়ে কেরাম নবী পেয়েছেন, নবীকে মহব্বত করেছেন। আজকে আমি নবী পাবো না, আমাদের সামনে আছে, ওলামায়ে কেরামদেরকে আমরা মহব্বত করব। নবী বলেন যারা আমার সাথে কথা বললা, যারা আমার সাথে মহাব্বত করলা, যারা আমার সাথে বসলা, একটা সময় আসবে আমার কথা আমাকে পাবে না। ওলামায়ে কেরামদেরকে পাবে, ওলামায়ে কেরামদের বসে বসবে, ওলামায়ে কেরামদের সাথে কথা বলবে, ওলামায়ে কেরামদের সাথে মহাব্বত করবে। আমি নবীর সাথে কথা করতে এই হলো তারা যেন আমি নবীর সাথে কথা করবে, তারা যেন আমি নবীর সাথে মহাব্বত করবে, তারা যেন আমার নবীর বসে বসবে। আল্লাহ ওয়ারাসুল আম্বিয়া ওলামায়ে কেরামগণ নবীর ওয়ারিস। এই জন্য তারা বলছি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করা, ওলামায়ে কেরামদের মজলিসে বসা, ওলামায়ে কেরামদের কথা শ্রবণ করা। ওরে বলে কোরআন আমি দুনিয়ার বেশি দিন থাকার জায়গা নয়, সাক্ষাৎ থাকতে পারে নাই, বন্ধু থাকতে পারে নাই, কাম থাকতে পারে নাই, নাম থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। আমি বললাম এই দুনিয়ার মাঝে আমার কিছু রাখবে না। আমার বন্ধুরাই তাড়াতাড়ি বলবে, তোমার বন্ধু বান্ধব করে তাড়াতাড়ি বলবে,
বাজারে যাবে, কবর করতে যাবে, গরম পানি করতে যাবে, আপনি বলতে কেউ পাইবা না। এই মাদ্রাসার ছাত্রগুলো তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে, তোমার জন্য দুরূদ পড়বে। এই মাদ্রাসার উলামায়ে তোমার জন্য তোদের বাড়ি বাড়ি করবে। এখন তুমি মাদ্রাসার মহব্বত পাই, তুমি মহব্বত তোমার দিনের মধ্যে নাই। এখন তোমার সাথে জীবনের গুরুত্ব তোমার দিনের মধ্যে নাই। আগে করে তোমার দাদা থাকতো, তারপরে তোমার বাবা থাকতো, এখন তুমি আছো, তোমার দাদা গেল কই, তোমার বাবা গেল কই, তুমি যাইবা কই, তোমার সন্তান যাইবা কই, এই বাড়িতে তোমাকে লাগবে না, তোমার আপন লাইবা কই, তুমি উদাস আছে তুমি কাপড় পরতে না, তোমাকে কবরে নিয়ে আসবে। এই জন্য মাদ্রাসা ছাত্র পড়া মেরানের দাও, তোমরা আলেমের বাবা হও, তোমরা আলেমের দাদা হও, তোমরা আলেমের বাবা হও, তুমি না পারো আলেমদেরকে মহব্বত করো, তোমার করতে না নাকি আলেমদের মহব্বত করতে করতে ওই লোকটা কোনদিন পড়াশোনা হয় না। আপনি বানায়া আমাদের সত্তা আমার বাইরা তুমি মধ্যে সোচিয়া তোদের ঘরে পড়ায়া মালিকের কাছে পায় আল্লাহ তুমি সব কোরআন শিখতে পারি না, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করি, আলেমদেরকে মহব্বত করি, এমন মানুষদেরকে মহব্বত করি। বাইরে নবী কয় আইয়ুম মান তাআল্লামুল কুরআন আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা করে, যে কোরআন শিক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন শিখতেছে, আর কোরআন শিখাইতেছে। এই জন্য এই মাদ্রাসার ছাত্ররা বড় লাগে, এই মাদ্রাসার উস্তাদরা বড় লাগে, এই মাদ্রাসার যারা সম্পর্ক লাগাবে, এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, তাদের নাম বেড়ে যাবে, তাদের গৌরব বেড়ে যাবে, তাদের ইজ্জত বেড়ে যাবে। আমি ছোট ছোট কোরআন শিখতে পারি না, আমি হাদিস শিখতে পারি না, আমি শরীরে শুদ্ধ করে গুণ করতে পারি না, আজকে তাহলিল করতে পারি না, আজকে হাকাদারি হুজুরের এই মজলিসে বসে আমরা ওয়াকাদের মজলিসে বসে আহমদুল্লাহ সাহেবের মজলিসে বসে চোখের পানি পাড়িয়া আল্লাহ বাবার কাছে দোয়া করতে পারি। হায়াতের জিন্দেগির গুনাহ কোনো শেষ নাই, এত গুনাহ করেছি, এই গুনার কোনো সীমা নাই মাওলা। আজকে এই মসজিদের বসার উসিলায় আল্লাহ ওয়াকাদের মজলিসে উসিলায় ও মালিক তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমার মালিক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের গুনাহের ফল ওই বান্দাদের দোয়া তোমাদের সুবহান পরিমাণ সাগরের তেরা পরিমাণ গুনাহ করেছো। আসো আমি রবের কাছে থেকে আসো, আমি মানি তোমাদেরকে মাফ করে দিব। এজন্য আমি আমার উচিত আমি সুযোগ পেয়েছি, আমি রবের একটা আল্লাহ ওয়ালাদের দেশে আমাকে বসার তৌফিক দান করেছে। এখন আমি নেতাকে বসে আছি, এখন আমি নেতাকে বসে আছি, আমার বাবা কবুল আছে, আমার মা কবুল আছে, আমার দাদা কবুল আছে, আমার দাদি কবুল আছে। কষ্ট করে দেখতে করে আপনাকে আমাকে মানুষ করেছে, আমার বাবা ইচ্ছা দিয়েছে, আমাকে মানুষ পর্যন্ত বাবা আমি অত্যন্ত কবুল আছে। তুমি সংসারের সাথে বাবার কথা মনে হয় না, একটু টাকার কথা মনে হয় না, তুমি যখন করে যাবে তোমার সংসার করবে না, তখন কি বুঝবে এই মজলিসগুলোর কথা, এই দিন এগারোগুলোর কথা, এই মাদ্রাসাগুলোর কথা আমার ভাইয়েরা সকলের শুধু হবে না। এটা করে মাদ্রাসায় সবাই কিছু আছে, এই জন্য এই মাদ্রাসাকে জীবন পর্যন্ত মৃত্যু পর্যন্ত জীবন দিয়ে রক্ষা করে যাবো। এই মাদ্রাসার পক্ষে কাজ করবো, এই মাদ্রাসার জ্ঞান রক্ষা করবো, এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবো, এই মাদ্রাসার মহলে জ্ঞানদেরকে মহব্বত করবো। আমার কথা ভুলে যাবে, আমার কথা ভুলে যাবে। এই জন্য আসুন যাই যেইভাবে পারি এই মাদ্রাসাগুলোকে রক্ষা করি। সমস্ত ইহুদি খ্রিস্টান আমাদের মাদ্রাসাগুলোকে শেষ করে দেওয়ার জন্য। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে যে الرحمن علم القرآن
الرحمن علم القرآن خلق الإنسان আমরা আগে পৃথিবীকে আকর্ষণ করি পরে গিয়ে মাদ্রাসায় ভর্তি হই পরে গিয়ে আলেম হই আল্লাহ প্রজাতিকে চাইলেন যত হইলা তুমি মানুষ বলতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে কোরআনের ইলম না শিখবে যতক্ষণ পর্যন্ত কোরআন মানুষ তুমি না হতে পারবে কারণ ওই সকল একটা মুক্তি গরুস ইত্যাদি যা কিছু আছে তারাও বুঝে না তুমি মানুষ হইয়াও বুঝো না তারাও হারাই হারাম বুঝে না তুমি মানুষ হইয়াও বুঝো না তারাও তারাও জাহান্নামের ভয় বুঝে না তুমিও জাহান্নামের ভয় বুঝো না আমার মালিককে চিনে না তুমিও মালিককে চিনো না মালিক বলে বন্ধু পাঠাও ওই চতুষ মায়া চক্র চাই